শরীয়ত ছাড়া কোনো মারিফত চলবে না। কথা বলেন না কেন? না। কিন্তু মানুষ অশিক্ষিত যারা কয় আলিম ওলামা তো এরা তো মারিফত জানে না। কি কয়? আলিম ওলামা মারিফত জানে না। বলে তাহলে মারিফত কে জানে? কয় আমাদের মতো মূর্খ পীরেরা জানে। কথা কয় না মানুষ, কেরা জানে? আমাদের মতো মূর্খ পীরেরা জানে। আমার বন্ধুগণ ভাইয়েরা, আমার বাসকান্দি হুজুর শেখ আহমদ আলী আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে জমিনের মাধ্যমে ঘুমাসে দিয়েছে। কতক্ষণ ঠিক না নাই? আরো জোরে বলেন ঠিক না নাই? আমার বন্ধুগণ ভাইয়েরা, ওনারা কোন মারিফতের কাজ করে গেল রে, যার কারণে আমার আল্লাহ ওনাকে যখন হজের ময়দানে নিয়ে গেলেন, বাদশাহ ওই যে মক্কা মদিনার বাদশাহ, ঈদের নামাজের যে বাদশাহ ছিল, আমার আল্লাহ তাকে স্বপ্নের যুগে জানায়া দে বলেন আসামের থেকে একজন ফকির আসছে, ওয়াক দিয়া ঈদের নামাজ পড়াতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। বাদশাহ নামাদার ঈদের নামাজ পড়তে যায় বলে আসামের থেকে আহমদ আলী বলে একটা মানুষ আসছে নামাজ এই ঈদের নামাজের কি করে কয় হজ করার জন্য, যে আপনি যেখানেই থাকেন আমার সাথে দেখা করবেন। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। কি বললেন? আপনি যেখানে থাকেন আমার সাথে দেখা করবেন। আমার বাসকান্দি হুজুরের নাম যখন নেওয়া হয়েছে, ঠাই ঠিকানা, কত নাম্বার হুজুরের পেট, কত নাম্বার উনি বাসিন্দা, কেমন থাকে না, নাম্বার থাকে না? কথা বলেন না কেন? হাজিদের নাম্বার থাকে না? নাম্বার থাকে 21 নাম্বার বা 22 নাম্বার বা 23 নাম্বার, অত নাম্বার গ্রুপে সমস্ত ঠাই ঠিকানা উনি বললেন। বলার পরে এখন হুজুরে চিন্তা করলেন, এটা তো আর কারণ না, আমি গুনাহগারের নামই তো ডাকে। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইরা, বাদশাহ নামাদার বলছেন যে হুজুর আপনাকে ঈদের নামাজ পড়াতে হবে, আজকে আপনার আমি বাদশাহ হয়ে আমি আপনার মুক্তা দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা, তেল ছাড়া গাড়ি আজও সাক্ষী। কথা বলেন ঠিক না নাই? কি ছাড়া গাড়ি? তেল ছাড়া গাড়ি দাবড়ালেন, তেল ছাড়া। আজ অব্দি সাক্ষী, যেই গাড়ি এখন পর্যন্ত মৌলানা বদরুদ্দিন সাহেবের বাড়িতে হেফাজতে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই গাড়িটার ড্রাইভার তেল ছাড়া দাবড়ে ছিল 1 মাস, 1 দিন 2 দিন না, কয়দিন? 1 মাস। 1 মাস। 1 মাস পর তেল ছাড়া গাড়ি দাবড়ালো রে। আমার বন্ধুগণ ড্রাইভারে বলেছিলেন 1 মাস হলো গাড়িতে তেল ভরাই না, একটু খুলে দেখি। খুলতে যায় দেখে তেল আর নাই। আল্লাহওয়ালা ওই যে বাসকান্দি হুজুর ড্রাইভারকে বলেছিল, রে ড্রাইভার, এই ট্যাঙ্কিটা যদি তুমি না খুলতা, যতদিন গাড়ি আমি চালাইতাম বা তুমি থাকতা, এতদিন পর্যন্ত আর কোনো দিন তেল ভরাতে হইতো না। সুবহানাল্লাহ। কিন্তু তুমি খুলে সর্বনাশ করলা, আর হবে না, এখন আর তেল ছাড়া চলবে না। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার বাসকান্দি হুজুর এই বদরপুরেরই একটা ঘটনা আছে। বদরপুরেতে না, ভুল বললাম, শিলচরাতে কি করতে আসছিলেন, প্রোগ্রাম করতে আসছে। তখনকার দিনে তো এত গাড়ি ঘোড়া ছিল না। কতক্ষণ ঠিক না নাই? তখনকার দিনে এত গাড়ি ঘোড়া ছিল না। আমার বন্ধুগণ হিন্দু একটা মানুষ, কি মানুষ? হিন্দু একজন মানুষ। আমার বন্ধুগণ সে নিয়ে গেছিল টেম্পু, টোটো বলে টেম্পু, যেটা নাকি টকটক করে দাবড়ায়, ওই গাড়িটা নিয়ে গেছেন। বাসকান্দি হুজুর বলছে, ভাই এখন আসরের নামাজের সময় হয়েছে, অল্প সময় আমাকে একটু এখানে রাইখা তুমি দাঁড়ায় যাও, আমি একটু নামাজটা পড়ে নেই। এবারে চিন্তা করলো, কোথাকার বুড়াকে তুললাম, কোথাকার এই বুড়াকে উঠাইয়াছি, এখন ইনার জন্য তো আর একটা ভাড়া মারা যাবে, ইনার জন্য তো ভাড়া আর একটা মার যাবে গা। এখন ওই টোটোওয়ালা বা ওই রিক্সাওয়ালা এবার বলতেছেন, না থাক, উনি নামাজ পড়ুক, আমি চলে যাই। কি করুক? উনি নামাজ পড়ুক, আমি চলে যাই। এবার ড্রাইভার বারবার করে স্টার্ট দেয়। সুবহানাল্লাহ বলুন।
আল্লাহ বলেন শেখ হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়া শেষ হলো, নামাজের পরে দেখে ড্রাইভার বারবার করে স্টার দেওয়ার জন্য চেষ্টা করছে, স্টার হয় না। হুজুর এসে বলছে তুমি স্টার দিচ্ছ, স্টার হচ্ছে না কেন? কয় হুজুর আমি ভাবছিলাম আপনাকে এই জায়গায় ছেড়ে যাব রে, আপনাকে এই জায়গায় ছেড়ে যাব আর একটা ভাড়া মারতে যাব, কিন্তু আপনি নামাজের মাধ্যমে মশগুল ছিলেন, এত সময় ভর আমি এই অটোটা এই টোটোটা এই গাড়িটাকে আমি স্টার দিতেছিলাম, এখন পর্যন্ত গাড়িটা স্টার হলো না। জোর বলেন না সুবহানাল্লাহ। বাসকান্দে হুজুর বলছে তোমার মনে গুদগুদনি ছিল? হ্যাঁ হুজুর গুদগুদি ছিল। বলে কি গুদগুদি? বলে হুজুর আপনাকে এখানে ছেড়ে আমি চলে যাব। আপনাকে ছেড়ে আপনি তো নামাজে গেছেন, আমার তো সময় নষ্ট। কি নষ্ট? আমার সময় চলে যাচ্ছে হুজুর, এই জন্য আপনাকে ছেড়ে এখান থেকে আমি চলে যাইতাম। এবার বলছে শোনো স্টার দাও। কয় হুজুর স্টার নেয় না। কি কয় না? স্টার গাড়ি আর স্টার নেয় না। এবার বলছে স্টার নেয় না, বলে না। কয় আবার চেষ্টা করো। কয় না হুজুর। এবার আরোবার চেষ্টা করে, গাড়ি আর স্টার নেয় না। কয় তাহলে একটু দাঁড়াও, আমি যখন উঠবো তখন স্টার দিও। জোর করেন না সুবহানাল্লাহ। আমার বাসকান্দে হুজুর শেখ আহমদ হুজুর বললেন রে বেটা আমি আগে বসি, তারপরে তুমি স্টার দাও গাড়ি। হুজুর বসলেন, বসার পরে বলে এখন চালু করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র চালু করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই গাড়িটার স্টার করাইয়া দিল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। এ আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার টোটোওয়ালা বা ওই গাড়িওয়ালা যখন হুজুরকে নিয়ে গেলেন সেই জায়গায় যে পৌঁছে দিবে, ওই জায়গায় নামিয়ে দেয়, বলে হুজুর মাফ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাফ করবেন হুজুর। বলে কেন? হুজুর ভাড়া নিব না আপনার কাছ থেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন না ভাড়া তুমি নাও, তুমি আমাকে নিয়ে আসলে ভাড়া নিবে না, এটা তো হবে না, ভাড়া নিতেও হবে। আমার বন্ধুগণ হিন্দু মানুষ ছিল, এবার পায়ে ধরে বলছে হুজুর আপনি যদি ভাড়া দেন তাহলে আমি গাড়িটাই দিয়ে দিব, তবু আপনার ভাড়া নিব না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও দোস্তগণ, বর্তমানের দিনে শেখ ইয়াহিয়া সাহেব ওনারই একটা টুকরাই আছে, বিসমিল্লাহ একটাই আছে, যার নাম হলো ইয়াহিয়া। যার নাম কি? ইয়াহিয়া। আমার বন্ধুগণের ভাইরা, এই জন্য কবির মধ্যে বলেছে রে আল্লাহওয়ালার ঘরে থেকে আল্লাহওয়ালাই জন্ম নেয়। কথা বলেন ঠিক না? নাই। খোলা যদি ভালো হয় পিঠা ভালো হয়। কি কয়? খোলা যদি ভালো হয় পিঠা ভালো হয়, খোলা যদি বেকা হয় পিঠা বেকা হয়, খরমা যদি বেকা হয় ইটা বেকা হয়। খরমা যদি বেকা হয় ইটা কি হয়? কথা বলে না কেন? খরমা যদি ঠিক তাহলে ইটাও ঠিক, আর যদি খরমা ভাঙ্গা ইটাও ভাঙ্গা। এই জন্য বলছেন আরে মানুষের মতো মানুষ হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। এক জাতি কচু শিয়ালের মধ্যে হয়, 7.5 দিন জাল দিলে সিদ্ধ নাকি হয়। আর পশু বুঝান যেমন তেমন, পশু বুঝান যেমন তেমন, ওই মানুষ বুঝান দায় বুঝাইতে বুঝাইতে আমার মাতা করলাম ক্ষয়, বুঝাইতে বুঝাইতে আমার মাতা করলাম ক্ষয়। আমার বন্ধুগণ ভাইরা, আল্লামা তৈয়বুর রহমান
সব এই জগতের থেকে চলে গেল রে। গোটা পৃথিবীর মাধ্যমে একটা ইতিহাস গড়ে চলে গেল। বলে কেমনে করে? আল্লামা তৈবুর রহমান চলে গেলেন, ইতিহাস কেমন করে হলো? আমার বন্ধুগণ, মানুষ তো দূরের কথা রে, ওই যে জঙ্গলের পাখি জানাজা হাজিরা হয়েছিল, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। মানুষ তো দূরের কথা, বাদ দেন না মানুষের কথা, জঙ্গলের পাখি উড়ে এসে তার জানাজা হাজির, জানাজা করে গেল। আজকে গোটা পৃথিবীর মাধ্যমে ইতিহাস চলবে আর চলে থাকবে। এখন এর পরবর্তীকালে যারা বেঈমান তারা তো মানবে না, কারণ আমরা তো নিজে চোখে দেখছি। কথা কোন ঠিক না? নাই কি বাবা দেখেন না, পাখি এসে যে জানাজা খারাপ হয়েছিল, ওরা কি বলছে? যে আমার পাও ধরো তোমরা নাজাত পাবা, এ কথা বলছিলেন না? ওনারা হক্কানি দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক তারা দাওয়াত দিয়েছিলেন। আপনারা আর আমার মতো ভণ্ডামি করে না, কথা কয় না মানুষ। মাজারে যাও, সেজদা দাও, বাস তোমার হয়ে গেল কামিয়াবি। হাই হাই, ভণ্ডামি করবার জায়গা পায় না। এই যে মানুষ গুমরাহ। আজকে জলেশ্বরে, আসামে একটা জায়গার নাম আছে, তার নাম হলো জলেশ্বর। বন্ধুগণ আমার ভাইয়েরা, মানুষ যাচ্ছে আর ওখানে সেজদা করতেছে। ওখানে একজন মানুষ আছে অবশ্য এইভাবে, ওখানে লিখে রাখছে ঠিকই এখানে সেজদা চলবে না, কিন্তু মানুষের মধ্যে একটা কৌশল হয়, একটা কৌতুক থাকে, যেটা আপনি না করবেন, বাধা দেবেন, ওটাকে মানুষ করার জন্য আরো বেশি আকর্ষণ হয়। কথা বলেন ঠিক না? নাই জনাবে রাসূলুল্লাহ মানুষকে বাধা দিলে যে বেশি আকর্ষণ হয়, তারই একটা উদাহরণ তুলে ধরবো, শুনবেন? শুনে যাবে আমার বন্ধুগণ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের পিছনে আসে, কাবা ঘরের পাশে শাক আল্লাহ পাকের কালাম যখন তেলাওয়াত করবে, আবু জেহেল ঘরে ঘরে যায় আর এলান করতেছে, শোনো। এই বলে কি? বলে দেখো এই কাবা ঘরের পিছনে একটা পাগল আসছে। কি আসছে? একটা পাগল আসছে। ওই পাগলের কাছে জানি তোমরা কেউ যাও না। কি বলে তোমরা তাও শুনবা না? ঘরে ঘরে যায় যখন এলান করলেন, এবার বন্ধুগণ মানুষের মাধ্যমে একটা কৌতুক জেগে উঠল, দেখি কেমন পাগল। এতদিন তো আবু জেহেল বাধা করে নাই, আজকে কেন বাধা করে? নিশ্চয় এর মাধ্যমে কিবা রহস্য আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ওই হাসরাতে পাহাবি রে ভাই, মিজানেতে পাহাবি রে ভাই, তৌহিদ কালিমার কথাই যে গুণ বলো, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। আবু জেহেল যখন ঘরে ঘরে যায় এইভাবে এলান করলেন, একটা পাগল এই মসজিদের পাশে বৈশা কি জানি তেলাওয়াত করে রে, তোমরা জানি কেউ যাও না। কি বলে? শুনবা না, আর যদি যাওই তাহলে এক কাজ করবা। বলে কি? বলে আঙ্গুলটা দিয়া কানের মধ্যে দিয়ে যাবা, তার কথা জানি তোমরা শুনো না। কেউ বা তুলা দিয়ে যাইব। কি বলছেন? তুলা তুলা। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, এবার মানুষের মধ্যে কৌতূহল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আমার রাসূলকে একা
দুনিয়ার মাধ্যমে পাঠিয়েছি। ওই যে আমার নবীর পিছনে তো মানুষকে পাঠাই নাই যে সে যায় যাতে এলান করে দেয়, বলে কি এলান, বলে ইনি নবী, ইনি নবী। না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর পরিচয় আবু জেহেলকে দিয়ে করাইয়াছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, রে আবু জেহেল, আমার তো আরো ভালো হইল, আমার রাসূল আমার নবী এই জায়গায় আসছে, তো কেউ তোর জানে না, তুই যা ঘরে ঘরে দাওয়াত দে। আমার রাসূলের কাছে আয়সা তারা আমার রাসূলের হাত ধরে বয়াত পড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘরে ঘরে এলান করলেন, আসলেন মানুষ, আসার পরে দেখে আহ এত সুন্দর চেহারা, কি দাড়ির কাটিং, মাথার চুলগুলো দেখতে এত সুন্দর, জীবনে তারা এত সুন্দর মাথার চুল দেখে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কেউ বলছেন, আমাদের জীবনে আমরা অনেক পাগল দেখতে পেরেছি, ওই পাগলের দাড়িগুলো থাকে উস্কো খুস্কো, মাথার চুল থাকে না ঠিকানা, জামা কাপড়ে থাকে ময়লা, জামা কাপড় কি জামা কাপড়ে থাকে ময়লা। না 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 না, এত সুন্দর মানুষ এ কোনোদিন পাগল হইতে পারে না। এবার যারা আসছিলেন কানের মাধ্যমে উঙ্গলি দিয়ে এবার তারা কান শোনার, কানের থেকে হাতটা সরাইলেন, আঙ্গুলটা সরাইয়া দিলেন। তারপরে যারা তুলা দিয়েছিলেন তারা এবার কানের থেকে তুলাটা সরালো। যেই মাত্র হাতের উঙ্গুলি কানের থেকে তুলা সরাইয়েছে রে, আমার আল্লাহর কালাম তেলাওয়াত করা আমার রাসূলের মুখ দিয়ে এবার হতেছে, মানুষের কলজার মাধ্যমে স্পর্শ করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যতগুলো মানুষ গিয়েছিলেন সকলে একসাথে এক বাক্যে তারা তেলাওয়াত করলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে মানুষের একটা কৌতুক, যেটাকে বাধা দিবেন ওটা মানুষের বেশি করে করবে। আমি কিছুদিন আগে জলেশ্বর সম্পর্কে বলেছিলাম, আজকে ওখানে সেজদা লেখা হয়েছে, যদি ওটাকে যদি ক্যান্সেল করে দিত আর ওখানে যদি একটা মানুষ বসতো, সেজদা করলেই 500 টাকা ফাইন। কত টাকা? সেজদা করলেই 500 টাকা ফাইন। সেজদা করব? কথা কর না কেন? আর সেজদা করতো না, যে না করতেছে আমি নিজে চোখে দেখা, তো এটা করে কারো বানোয়াটি কথা বলছি না, আমি নিজে ওখানে দাঁড়ানো, ওখান থেকে গুনগুনা খায়, এখানে সেজদা করবেন না, এখানে সেজদা দিবেন না, এখানে সেজদা দিবেন না। আমার এত রাগ ওটা মনে করি একটা তামাশা বসাতে, ও যেভাবে না করতেছে মানুষ আরো বেশি করতেছে সেটা, ওর নার সাইডে মানুষ আরো আকর্ষণ বেশি হতেছে, যে সেজদা দিত না ও যে সেজদা দেয়, মানে না করার সাইজে। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তো ইনশাআল্লাহ আগামীতে কিছু কমবে। এবছর কিছু জাতা খাইল না, এবছর কিছু জাতা খাইছে, যারা যত বেশি ভণ্ডামি করছে আগামী বছর আর সিট পাবে না। কারণ ওখানে দারুল উলুম দেওবন্দের অনেক আলিম আছে, মাদ্রাসাগুলো দারুল উলুম দেওবন্দের আলিম, ওখানে অন্য কোনো আলিম নাই। কি করে কয়, ওখানে টাইটেল মাদ্রাসা আছে, হাফিজি শাখা আছে, খারিজি লাইনের আছে, সমস্ত কিছু থাকার পরেও ওখানে কোনো আলিমে কথা বলে না। কে বলে না তাকে জানেন? ওখানে বললেই চাকরি চলে যাবে, কথা কয় না মানুষ। কিন্তু আমি তো আবার ফিরে কোনো মাদ্রাসার ওয়াগের তার ধারধারি না, আমার তার চাকরি যাবে না, ওই জন্য আমি হক কথা ধামাক্কা বলে যাই, এত খারাপ পাক আর ভালো পাক। কথা বলেন ঠিক নেবে? ঠিক। আরো জোরে বলেন। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ওদিকে চলে যাবার অনেক কথা আছে, ওদিকে বলতে চাই না। আমি বলতেছিলাম রে, ওই যে আল্লামা তৈবুর রহমান সাহেব, উনি আমার মাদ্রাসায় গিয়েছিলেন, ওনার কাছ থেকে একটা আতরের শিশি, কিসের শিশি? একটা আতরের শিশি আর 1 টাকা রাখছিলাম, যে হুজুর আপনি আসছেন আবার পামু কি না, একটা আতর দেওয়া লাগবে। আমাকে কারি সাহেব
আতর নিবা? জি হুজুর, আপনার কাছ থেকে একটা আতর নিব। কি করবা? বলে হুজুর এটা মাদ্রাসার গড্ডেসে থাকবে বরকতান হিসাবে। সুবহানাল্লাহ কোন, এটা ব্যবহার করব না। কি করব না? ব্যবহার করব না। বললাম হুজুর এর সাথে আর একটা, আপনার তো হাদিয়া দেওয়া লাগে, হাদিয়া দিব না, 1 টাকা আপনি আমাকে হাদিয়া করুন। সুবহানাল্লাহ। কয় টাকা হাদিয়া? 1 টাকা হাদিয়া। কয় কারি সাহেব কি এক তরফ থেকে খোলা আরম্ভ করলা? জি হুজুর দিতে হবে। আমার বন্ধুগণ ভাইয়েরা, আল্লামা তাইয়িবুর রহমান সাহেব চলে গেল। আমার বাসকাদের হুজুর শেখ আহমদ আলী উনি চলে গেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার জীবনে তাকে আমি 2টা নজরে দেখতে পারি নাই, কিন্তু হৃদয় ভরা মহব্বত রয়ে গেছে রে। কপালে হয় নাই তাকে 2 চোখে দেখা। কোথায় আছিল? গুজরাট। নাম শুনছেন গুজরাট? ভারতের শেষ সীমানা। যেদিন উনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল বোম্বাইতে, আমার বন্ধুগণ গুজরাট ক্লাস করতেছিলাম। বলবো শুনবেন কি না ছেড়ে দেব? হ্যাঁ, আমার বন্ধুগণ গুজরাটে লেখাপড়া করি। কোথায় গেল? ভারতের শেষ সীমানা, হওয়ার পরেই সাগর। আর বন্ধুগণ ভারত নাই, সেখানে আমার বন্ধুগণ আঙ্কেলেশ্বর একটা মাদ্রাসা আছে, ওই জায়গায় লেখাপড়া করি। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ইতিমধ্যে দেখা গেল ঘুমটি লেগে গেল। পাগলা ঘুমটি বলে আমাদের মাদ্রাসার নিয়মে। পাগলা ঘুমটি খলম। আমরা ওযু করে চললাম মসজিদে। যায়া যখন বলেছি, উস্তাদারা বলছে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করো। এবার বন্ধুগণ যখন সূরা ইয়াসিনটা তেলাওয়াত করি, এদিকে একটা যে কেউ পড়নে দিয়া ওনা, তার আমাদের ভাষা চলে না। বলে গুজরাটি মানুষ, বিহারি মানুষ, আঙ্গুর তার নাই। তো জিজ্ঞাসা করি কেউ হয়, কেউ হয়, কেউ দিয়া কেউ সূরা ইয়াসিন করে তেলাওয়াত করে, কেউ হয়। তো আমাদের বন্ধুগণ জানা আছে, সূরা ইয়াসিনটা যখন তেলাওয়াত করতে দেয়, তার মানে নিশ্চয় একজন মানুষ মারা গেছে। সুবহান বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সূরা ইয়াসিনটা তেলাওয়াত করো হয়। সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে করতে কমসে কম 5 বার 6 বার 10 বারের মতো সূরা ইয়াসিনটা তেলাওয়াত করা হয়ে গেল। সূরা ইয়াসিনটা তেলাওয়াত করা হলো। একে ওকে জিজ্ঞাসা করি, কেউ বলতে পারে না কেন সূরা ইয়াসিনটা তেলাওয়াত হচ্ছে। এবার বন্ধুগণ মাদ্রাসার মুহতামিম মুসা মাকরুটি উনি মেম্বারে দাঁড়ালেন। মেম্বারে দাঁড়ায়া 2টা চোখের পানি ছেড়ে দে বলছি, গোটা ভারতবর্ষের মাধ্যমে যে আল্লাহওয়ালা ছিল, আজ থেকে আর জগতে থাকবে না। চোখের পানি ছেড়েছেন যখন বলছেন, ভারতের মাধ্যমে যিনি ছিল আল্লাহওয়ালা, ওনার মতো বুজুর্গ এই ভারতের মাধ্যমে ছিল না। আমার বন্ধুগণ শরীরের পশমটা খারাপ হয়ে গেল রে। মনের মাধ্যমে, দিলের মাধ্যমে টান দিল রে, এই ব্যক্তি আর অন্য কেউ হবে না, আমার বাসকান্দি হুজুর ছাড়া। উনি বলতেছিলেন শরীরের পশম খারাপ হয়ে গেল, চোখ দিয়ে পানি আসলেন। আমার বন্ধুগণ অবশেষে উনি নামটা বললেন, যার নাম ছিল শেখ আহমদ। আর নাই জগতে, আর জগতের মাধ্যমে নাই। উনি বললেন বোম্বাইতে ছিলেন, বোম্বাই থেকে তার বাসায় নিয়ে যাওয়া হবে। আমার বন্ধুগণ ওই ডাক্তারের রিলিজের মাধ্যমে লিখেছিল রে, এই বেচরা আজকের থেকে নিয়ে 6 মাস আগে মারা গেছে। এত বড় কথা শোনার পরেও সুবহানাল্লাহ বাড়ায় না। কি বলছেন? ডাক্তার কি লিখছে রিপোর্টের মধ্যে? 6 মাস আগে, 6 মাস আগে চলে গেছে। কি আল্লাহ আছে, মানে ডাক্তার ধরতেই পারেন নাই যে এই জায়গায় যে দাপ পারে না, কি আল্লাহ আল্লাহ, হ্যাঁ এই জায়গায় লাভ পারে। এখানে আছেন হলে আসল মেশিন। দেখবেন ডাক্তারেরা সর্বপ্রথম মানুষের বেমার হলে কোন জায়গায় চেক করে? হ্যাঁ, এই জায়গায় আগে ধরে। মানে এখানে আছে মানুষের সব বেমার ধরার জায়গা। আমার আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্না ফিল জাসাদি
মুসগাতান ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাকা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সূরা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কতগুলা কি বোঝাতে পারলাম? কেমন আল্লাহওয়ালা ছিল রে। একটা হলো যে উনি যখন মক্কাতে গেলেন হজ করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ঈদের নামাজের ইমামতি করেছে। 2 নম্বরে যেটা পাওয়া গেল, ওনাকে ডাক্তারে রিলিজ দিলেন 6 মাসের আগের কথা বললেন, 6 মাস আগে চলে গেছে। আর একটা হলো যে তিনার গাড়ি আজও অবধি সাক্ষী, তেল ছাড়াই 1 মাস ভর এই জমিনের মাধ্যমে চলে গেছে। আমার বন্ধুগণ, আর একটা হলো সাক্ষী, হিন্দু মানুষই সাক্ষী দেয় রে যে আমাকে গাড়িতে যখন চলছিলাম থিয়ে আসতেছিলাম, কিন্তু গাড়ি চললো না, উনি উঠার পরে গাড়ি স্টার্ট হলো। ইনি স্বাভাবিক মানুষ নয়, ইনি হিন্দু মানুষের মনে হয় যে ওনারে তখন বলেছেন যে ইনি আছিলেন এক প্রকার ভগবান। যেমন আমাদের বদরুদ্দিন হুজুরকে কত মানুষের ইয়েতে আইসা, নিউজের ফেলাতে আইসা এরা কয় এটা মনে কয় ভগবানের মতো দেখা যায় রে, কয় না নাই? অনেক নিউজের মধ্যে দেয় দেখবেন। বাস এই যে আমাদের বদরুদ্দিন হুজুরকে এই কথা মানুষে মানে কয়ে থাকে, ওই হিন্দু মানুষ ওরা মানে বলে থাকে যে এটা মনে হয় ভগবানের মতো দেখা যায়। কি কার মতো দেখা যায়? ভগবানের মতো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও দোস্তগণ, শেখ ইয়াহিয়া সাহেবের একটা কথা বলতেছিলাম, আপনাদের মনে আছে না নাই? ওনার কথা তো ইতিহাস অগুণান রয়ে গেছে, অগুণান রয়ে গেছে। এগুলা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদের কেরামতি দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহওয়ালাদের হলো কেরামতি। আমার বন্ধুরা ভাইরা, শেখ ইয়াহিয়া হুজুর সব দিয়ে উনি আছেন, ওনার পক্ষে থেকে একটা কথা বলতেছি। আপনারা নাম শুনেছেন বিলাসী পাড়া? কি পাড়া? বিলাসী পাড়া নাম শুনেছেন? বিলাসী পাড়ার দক্ষিণে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সোয়াপাতা করে একটা জায়গার নাম আছে। ওই জায়গায় একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসায় গিয়েছিলেন প্রোগ্রামে, মাদ্রাসার থেকে প্রোগ্রাম করে চলছেন। মানুষের পানি ফুক দেয় নাই। সুবহানাল্লাহ বলুন। কি বলে? মানুষে পানি ফুকা, পানি ফুকাতে ফুকাতে একটা বেচার হাতে থেকে জগটা ছুটে পড়ে গেল রে, জমিনের মাধ্যমে পড়ে গেল বালুর চর। পানি পড়ার সাথে সাথে শুকে গেছে। এতগুলা মানুষের মধ্য থেকে কোথায় জানি একটা গায়েবের থেকে কুকুর আসলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা কুকুর এসে ওই পানি খাওয়া আরম্ভ করলেন। পানি খাইতে খাইতে মাটি সহকারে খাওয়া আরম্ভ করলো রে। মাটি খাইতে খাইতে কুকুরে যত দূর পর্যন্ত তার মুখটা দিতে পারছিলেন, এত দূর পর্যন্ত মাটি সহকারে খেয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখনকার বর্তমানের দিনে চুনারি মাদ্রাসার শেখ সাহেব, তার নাম হলো আব্দুর রশিদ, মুফতি আব্দুর রশিদ। চুনারি মাদ্রাসা শেখ সাহেব ওই আব্দুর রশিদ আমাকে জিজ্ঞাসা করলেন, ফোন করে বললেন, কারজহি আজকে একটি অলৌকিক ঘটনা হয়ে গেল রে। অলৌকিক ঘটনা হলো। বললাম আমি, কি হয়েছে? আমার বন্ধুগণ আব্দুর রশিদ আর আমরা একই ক্লাসমেট, আমার বন্ধুগণ একসাথে আমরা লেখাপড়া করেছি একই মাদ্রাসায়। উনি আমাকে ফোন করে বলছেন, ইয়াহিয়া হুজুর এই জায়গায় আসছিলেন, মানুষের পানি পড়া নেয়। ওনার হাতের থেকে ওই পানি পড়াটা যখন জমিনে পড়ে গেল রে, গায়েবের থেকে একটা কুত্তা এসে পানি তো খাইছে খাইছে, তার সাথে সাথে মাটি সহকারে খেয়ে নিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার বন্ধুগণ
এগুলাই একমাত্র হওয়ার কারণ হলো যারা রাসূলের আশিক হয়। কার আশিক? যারা রাসূলের আশিক হয়, রাসূল প্রেমিক হয়, রাসূলের সুন্নতের উপরে যখন আমল করবে, আমার বন্ধুগণ আর ভাইরা, আপনার মাধ্যমে আমার মাধ্যমে যখন রাসূলের সুন্নতের উপরে পাবন্দী হবে রে, আপনার দ্বারা আল্লাহ এমন অলৌকিক ঘটনা ঘটাইয়া দিতে পারবে। কথা বলেন, পারে না নাই? আরো জোরে বলেন, পারবে না নাই? পারে। আমার বন্ধুরা ভাইয়েরা, অনেক সময় হয়ে গেছে, এখন বলার মতো তো অনেক সময় হয়ে গেল। আমি যতটুকু কথা বললাম আমার বন্ধুগণ ভাইয়েরা, যা বলেছি সুন্নতের উপরে কিছুগুলা কথা বলা হয়েছে, আল্লাহ রাসূলকে মহব্বতের বিষয় বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের বিষয় বলা হয়েছে। খালি একটা কথা বলা হয় নাই, সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার বিষয়ে দুই একটা কথা বলবো। এখানে কুমুটির মানুষে আমাকে এখানে বলছে, হুজুর মা বাবার খেদমত সম্পর্কে কিছুটা বলবেন। কি বাবা বলবো না আপনারা যাবেন গা? কেরা কেরা শোনার জন্য রাজি আছে? ইনশাআল্লাহ হাত তুলে দেখায় তো। মাশাআল্লাহ, নারে তাকবীর। আরো জোরে বলি না, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রে পৃথিবীর যুবকেরা, তোমরা শুনো, তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা বাবার খেদমত করবে, মা বাবাকে তুমি সম্মান দাও। কেন না, তোমার মা হইল পায়ের নিচে তোমার জান্নাত, আর তোমার বাবা হবে জান্নাতের দরওয়াজা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ছোট্ট একটি কিতাব যার নাম হলো দ্বীনে তালিম, ওই কিতাবের মাধ্যমে লেখা আছে, আমরা ছোট্টবেলায় পড়েছিলাম, বাপ জান্নাত কা দরওয়াজা হ্যাঁ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটি কিতাবের নাম, যার নাম হলো কি? দ্বীনে তালিম। যে কিতাবের নামটা কি বাবা? দ্বীনে তালিম। এই কিতাবের মাধ্যমে লেখা আছে বাপ জান্নাত কা দরওয়াজা হ্যাঁ, माँ की पैर की नीचे जन्नत है। सुभान अल्लाह। মা বাবাকে সম্মান করতে হবে, এই কথাটা কার? একবার মুখ খুলে বলবেন। মা বাবাকে সম্মান করতে হবে, এই কথাটা কার? বলে আল্লাহর। জোরে বলুন না, কার? আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে তুমি সম্মান করবা। কাকে সম্মান? মা বাবা সম্মান। আল্লাহর ইবাদতের পরে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর ইবাদতের পরে পরেই তারপরেই দরজা হয়েছে তোমার মা এবং বাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবা রাসূলের দরবারে আসলেন, এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, খেদমত করব কার? রাসূল বললেন তোমার মা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বললেন তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? আল্লাহ রাসূল বললেন তোমার মা। এরপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? আমার রাসূল বললেন চতুর্থবার বললেন তোমার বাবা। আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহু আকবার। তাহলে মা হিসাবে, মেয়ে হিসাবে মার দাম বেশি। জোরে করেন না সুবহানাল্লাহ। মার কথা বলছেন 3 বার, বাবার কথা বলছেন একবার। কয়বার? একবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনারা শুনেছেন একজন সাহাবার মাধ্যমে থেকেও বলা যায় তাকে, যার নাম ছিলেন হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াইস কুরনি এক সময় হজে চলে গেলেন মা দুকুনুকে পিঠে বান্ধা নিয়ে। জোরে করেন না সুবহানাল্লাহ। এক সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো,
আমি আমার মাকে পিঠে বাঁধতে নিয়ে কষ্ট করে সাফা মারোয়া সাই করেছি, তারপরে যত হজের কাজ ছিল সমস্ত কিছু করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মা খেদমত করতে শেষ করে পেরেছি? মায়ের কি হক আদায় করতে পারলাম? নবীজি বললেন, না 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 না, তোমার মায়ের হক তুমি শেষ করতে পারো নাই। সূরা বলা যাবে কি সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার বন্ধুগণ, বাবা মার সাথে সৎ ব্যবহার করো। আবু হুরায়রা একজন সাহাবা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রার নাম শুনেছেন, বড় ভদ্র সাহাবা, বড় মশহুর সাহাবা, বড় কবি সাহাবা, বড় শক্তিশালী সাহাবা, বড় জেহেনদার সাহাবা, যার নাম হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াযা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এইটার তাফসীরের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই প্রশ্ন করেছিলেন, কিতাবের মধ্যে বর্ণিত আছে, তাফসীর ইবনে কাসিরের মাধ্যমে আবু হুরায়রা আল্লাহ রাসূলকে যত প্রশ্ন করেছেন আর যত কথা বলেছে, অন্য সাহাবা এত সাহস করেন নাই। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলকে প্রশ্ন করতেন, আল্লাহ রাসূল একদম হুঁশে বসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আবু হুরায়রার প্রশ্ন বিরাট খাতারনাক ছিল, বড় ভয়ঙ্কর ভয়ানক প্রশ্ন, যার কারণে কিতাব লিখছেন, যখন আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আল্লাহ রাসূল যেভাবে বসাছিলেন ওরকম না বসে থেকে একদম সচেতন হয়ে বসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো আবু হুরায়রা যখন প্রশ্ন করেছেন, এমন করে আল্লাহ রাসূল হুঁশ হয়ে বসতেন, তার মানে কি ওর প্রশ্নের জবাব বড় ভারী হইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন ভারী? মানে যেই সমস্ত কথাগুলো সাহাবারা অন্য সাহাবারা বলতে পারে নাই, ওই কথাগুলো আল্লাহ রাসূলের কাছ থেকে হযরত আবু হুরায়রা জেনে নিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার কারণে দেখা যায় আবু হুরায়রার রয়াত মাঝে মাঝে আবু হুরায়রা, মাঝে মাঝে আবু হুরায়রা, মাঝে মাঝে আবু হুরায়রা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভদ্র সাহাবা। যখন উনি ঈমান নিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যায় আর আসে, কিন্তু মা জানে না। কেন জানে না? মা যাতে টের না পায়, চুরি করে করে রাত্রে বেলা আল্লাহ রাসূলের দরবারে আসে। তো এরকম করে যাওয়া আসা করতে করতেই এবার একদিন ধরা পড়েছে। ধরা পড়ার পরে মা জিজ্ঞাসা করছে, এত রাত করে কোথায় যাস? আবু হুরায়রা বলে, মা, মিছা কথা তার বলতে পারে না। আবু হুরায়রা বলছেন, মা, আমি যে যাই রাত করে ওই ইতিম ছেলেটার কাছে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ওই ইতিম মানুষটার কাছে যাই। বলে, শোন, ওই ইতিম মানুষটার কাছে তুই যেতে পারবি না। সে তো নতুন ধর্ম প্রচার করে, সে তো নতুন কথা বলে। তুই যদি ওখানে যায় উঠা বসা করস, তাহলে আমার বাড়ি ছাড়তে হবে, তাছাড়া কিন্তু তুই থাকতে পারবি না, যাওয়া তোর বন্ধ করতে হবে। আবু হুরায়রা টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? মা নিষেধ করলেন। এবার আবু হুরায়রা মনে মনে ভাবছেন, আমি আর একদিন যাব। পরের দিন আবার চলে গেছে, কারণ আল্লাহ রাসূলের মহব্বত তার অন্তরে ভরে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। পরের দিন আবার ধরা পড়ছে। ধরা পড়ার পরে আবু হুরায়রা, মাবুদাই কাল কাজে না করছিলাম, কথা শোনস নাই, এই কথা বলে আবু হুরায়রাকে মার দিয়েছে। বুঝেছে? মা ধরে পিটাই করেছে, গালি দিয়েছে। পরের দিন আবু হুরায়রা আবার ধরেছেন আল্লাহ রাসূলের নিকটে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, আপনার দরবারে আসি, আমার মা আপনার দরবারে আসাটা পছন্দ করে না, ভালো পায় না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তাহলে কি তোমার মায়ের জন্য বিচার দিতে এসেছো? কি বললেন? তাহলে কি তোমার মায়ের জন্য বিচার দিতে এসেছো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, না গো নবী না,
মার জন্য বিচার দিতে পারি না, বিচার দিতে আসি নাই। আল্লাহর নবী বললেন, যদিও তোমার মা মুশরিক তবুও তোমার মা, আমি নবী তোমার মা সম্পর্কে কোনো মন্তব্য দিতে পারি না। কিন্তু আজকালকের দেখা যায় অনেক বাড়িতে যুবক ছেলেরা বিয়ে শাদী করেছে, চাচা ডাক দিয়ে নিয়ে আসে, ফুবাকে ডেকে আনে, আনার পরে মায়ের জন্য বিচার করে না? কথা বলেন না কেন? করে না? যেটাকে ডাক দিয়ে আনছে, যেটাকেও আমার বাড়িতে চলে, বলে কেন? বলে এই আঙ্গুর বাড়ি এলাক ভালো পায় না, আঙ্গো মা বাড়ি এলাক ভালো পায় না, আর বাড়িতে থাকবো না, এ সহ্য হতেছে না, চলো তো বাড়িতে যাই। এবার বলছে যাবো। আসছে, আসার পর কী হয়েছে? বলে মা এরকম, মা তেমন, মা ফল্লা, মা দকনা, মা অমক করেছে, তমক করেছে, মায়ের নামে 100টা বিচার। কথা কোন ঠিক না? কতটা বিচার? 100টা বিচার। এবার কত চাচা আছে, ফুবা আছে, দেওয়ানা আছে, তারা দেখবেন ফস করে ওই মায়ের জন্য বিচার করে, ছেলেটাকে উচে দিয়া ছেলেটার পক্ষে রায় দেয়া দেয় যে তোমার মায়ের এগুলা ভুল হয়েছে, কয় না? কথা বলে না নাই আমার বন্ধুরা ভাইয়েরা? না না না, এই পৃথিবীর মাধ্যমে মা কোনোদিন ছেলের কাছে ভুল করে না। সুবহানাল্লাহ। নবীজি আমার বলছেন, আবু হুরায়রা, তোমার মা যদি কাফের, তোমার মা যদি মুশরিক, কিন্তু আমি রাসূল তোমার মার বিচার করতে পারি না। এই সাহাবা আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মার বিচার দিতে আসি নাই, মার বিচার দিতে আসি না। বলে কেন আসছো? এবার আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনি যদি আমার মার জন্য দোয়া করে দিতেন, তাহলে আমি এইটা নিয়ে আমার মার দরবারে যাইতাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদিনা আবু হুরায়রা উম্মি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী দোয়া করতেছিলেন। আবু হুরায়রা আল্লাহর নবীর দোয়া যখন নাকি এমন করে দোয়া হচ্ছে, আবু হুরায়রা এমনভাবে দৌড়ালেন, বাড়ির দিকে দৌড়াতে ছিলেন। পথের মাধ্যমে একজন সাহাবার সাথে দেখা হলো। দেখা হওয়ার পর আবু হুরায়রাকে থাপা দিয়ে ধরেছে। থাপাতে ধরে বলে, এই আবু হুরায়রা, তুমি তো বড় ভদ্র ছেলে, তুমি তো বড় সম্মানিত ছেলে, তুমি তো কোনো অভদ্র ছেলে না, রাস্তার মধ্যে এমন করে তুমি কেন ধরেছ? হযরত আবু হুরায়রা বলছেন, ভাই আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও, আমি দেখতে চাই আমার রাসূলের দোয়া আমার মার দরজায় আগে যায় না আমি আবু হুরায়রা আমার মার দরজায় যায় আগে পাই। আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড়ালেন, দৌড়াতে মার দরজা এসে দেখে মায়ের দরজা বন্ধ রে, মায়ের দরজাটা বন্ধ। আবু হুরায়রা আস্তে করে মায়ের দরজার সামনে যাইয়া আস্তে করে ডাক দিলেন, মা, ও মা। আমার বন্ধুগণ, অন্য দিন যে ডাক দেয় মায়ের সুরের মাধ্যমে কঠোরতা, যখন ওই দিনকা আবু হুরায়রা যে মার কোলে ডাক দিয়েছে, মায়ের কলিজার মাধ্যমে এমন করে আঘাত করেছে আর মহব্বত পয়দা হয়েছে। আবু হুরায়রা বলছেন, আমার মার আওয়াজের মাধ্যমে আমি এমন একটা মধু পাইলাম, এমন একটি স্বাদ পাইলাম রে। মা দরজাটা খুলে দিয়ে বলতেছে, বাবা তুমি আমার বুকলে আসো। আমাকে বুকের সাথে জড়ে ধরে বলছে, বাবা জীবনে আর কোনো দিন কারো অন্যায় কইরো না। মা হযরত আবু হুরায়রা বলছেন, আমি আমার মায়ের কথা যখন শুনতেছিলাম, আমার তখন ওই কথাটা মনে পড়ে গেল রে। আমি আবু হুরায়রা মার দরজার আসার আগে আমার নবীর দোয়া আমার মার দরজায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর।
আমার বন্ধুগণ, আবু হুরায়রা বললেন, মার সুরের মাধ্যমে যখন মধু তৈয়ার পাইলাম, মার কণ্ঠের মাধ্যমে যখন একটি স্বাদ পেয়েছি, তখন আমার বুকটা ভরে গেল, কলিজাটা ভরে গেল। এবার মা দরদি আমাকে ডাকতে বলছে, আবু হুরায়রা, তুমি যে ইতিম মানুষের কাছে যাও, তুমি যে ইতিমের দরবারে দৌড়াও রে, যে ইতিমের কাছে যায় তুমি আদর্শবান হইলা, আমি মাকে নিয়া ওই ইতিম নবীর দরবারে পৌঁছাও। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। শুরু বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার মা নাইবা তোমার বাবা, দুইজনের মধ্য থেকে কেউ একজন বৃদ্ধ পন্থায় পৌঁছে গেছে, বৃদ্ধ হয়ে গেছে রে, বৃদ্ধ হয়ে গেছে, অথবা দুজনই একসাথে বৃদ্ধ হয়ে গেল। ফালা তাকুল লাহুমা উফ, ওই বৃদ্ধ বাবা মার সামনে তুমি সন্তান হয়ে ও পর্যন্ত ব্যবহার করবে না। জোর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললে, তোমার বৃদ্ধ বাবা মার সামনে তুমি উফ বলিও না, রাগ করো না, চোখ গরম করিও না। ওয়ালা তানহারহুমা, তোমার বাবা মার সামনে তুমি গরম করে উঠো না, কষ্ট দিও না। এটা কে বলছেন? আমার আল্লাহ। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে তুই কষ্ট দিস না, মা বাবাকে তুই দুঃখ দিস না, মা বাবার সাথে তুই ব্যবহার খারাপ করবি না, ব্যবহার খারাপ করবি না। কেননা আমি আল্লাহ তোর মাকে এত সুন্দর করে, এত বুদ্ধি আর এত জ্ঞানী বানিয়ে দিলাম। যখন তুই তোর মার গর্ভের মধ্যে ছিলি রে, গোটা পৃথিবীর মানুষে এত কষ্ট করে নাই যে কষ্ট তোর মা তোকে পেটে রেখে কষ্ট করেছিল। কথা বলেন ঠিক না নাই? আমার বন্ধুগণ, ওয়ালা তানহারহুমা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষে, এই মার সাথে তুই খারাপ ব্যবহার করবি না, মাকে তুই কষ্ট দিস না, মাকে তুই যন্ত্রণা দিবি না, মাকে তুই দুঃখ দিস না রে। কেননা জগতের থেকে সব যদি চলে যায়, বন্ধু চলে গেলে বন্ধু পাবি, ওই যে ভাই চলে গেলে তুই ভাই পাবি, জন্ম দুঃখনি মা যদি তোর থেকে চলে যায়, জীবনে আর কোনো দিন মা খুঁজে পাবি না। কথা বলেন ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা যে তোমাকে নিয়ে কষ্ট করে, মা যে তোমাকে নিয়ে কষ্ট করে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাকে কেন তিনবার তিনটা জায়গায় দরজা বেশি দেওয়া হলো, মা কেন তিনবার করে সম্মানিত পাত্র হলো? আল্লাহর নবী বললেন, মা যে তিনটা জায়গায় কষ্ট করে, এই তিনটা কষ্টর জায়গা বাবাও জানে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা এক নম্বরে কোন জায়গায় কষ্ট করেছেন? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নম্বরে তোমাকে যে মা কোন জায়গায় রেখে কষ্ট করেছে সেটার নাম হলো হামালাতহু উম্মুহু কুরহা। আমার আল্লাহ বললেন তার নাম হলো পেট। আল্লাহ কি বললেন? পেট 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 পেট। এই পেটে রাখছে তোর মাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এ বান্দারা শোন, এই জনম দুঃখিনী মা, গর্ভধারী মা কি কষ্ট দিস না রে, গালি দিস না, কষ্ট দিস না। কেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এরপর ওই যে হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা। আস্তে করে কন্যা সুবহানাল্লাহ। মা এক নম্বরে আমার আল্লাহ বললেন, তোমার মা পেটে রেখে যে কষ্ট করেছে তোমার বাবা জানে না। দুই নম্বরে তোমার মা যে কষ্ট করলো সেটার নামটা হইল, যখন তুমি দুনিয়ায় আসলা, তোমার মা তোমাকে জন্ম দিতে যায়া, দুনিয়াতে আসতে যায়া, দুনিয়ার মাধ্যমে ভূমিষ্ঠ করতে যায়া, তোমার আমার মা অচেতন হয়ে বেহুশ হয়ে জমিনে পড়েছিল। কথা বলেন ঠিক না না? মাঝে কত কষ্ট করে রে, আজকে তারাই বুঝে যাদের মা জগতে নাই। মা যে কত কষ্ট করে, যখন তুমি পরদেশে ছিলা, কাম করতে গেছো, বিদেশে তুমি চলে গেলা, তোমার মা সন্ধ্যাবেলায় যখন সারাটা দিনের পরে খানা খাওয়ার জন্য বসলো, খানার মাধ্যমে মাছের টুকরা নিয়েছে, খানার মাধ্যমে মাংসর টুকরা নিল রে, মা ওই মাছের টুকরা মুখে দেয় না, মাংসর টুকরা মুখে দেয় না। কেউ বা যদি জিজ্ঞাসা করে মা, আবার কেউ বা যদি জিজ্ঞাসা করে ফুবু, কেউ বা যদি জিজ্ঞাসা করে খালা, মাছের টুকরা কেন সরাইয়া রেখেছো, মাংসর টুকরা কেন সরাইয়া রাখলে, সকল ভাত খাইলা, ওই দুইটা কেন তুমি খাইলা না? তোমার আমার মা তাদের প্রশ্নের জবাবে বলেছে, আমার একটা কলিজা বাহিরে আছে, আমার একটা সন্তান পরদেশে আছে রে, পরদেশে আছে, আমি তো দেখতে পারতেছি না সে খানা খাইছে কিনা, কি দাবা ভাত খাইলো, কি দাবা খানা খেয়েছে। আমি দুগুনি মা খানা সামনে আসার পরে আমার সন্তানের কথা মনে পড়েছে রে। আমি মা দুগুনি কি এই মাছ আর মাংস খাইতে পারি? আমার বন্ধুগণ, মা যে তোমাকে কত ভালোবাসে, কত কষ্ট করে রে, তোমাকে যে কত মহব্বত দেয়, ভালোবাসা দেয়, এই জগতেই একমাত্র তারাই বোঝে যাদের মা জগতেতে নাই। রাতের যখন 12টা হলো, রাতের যখন গভীর হইল, তুমি গিয়েছিলে বিদেশে, তুমি গিয়েছিলে বাজারে, তুমি যতক্ষণ পর্যন্ত আসো না
নাই, তোমার আমার মা ওই বাড়ির মাধ্যমে রয়ে গেল। বন্ধুগণ, বাবাও যায় বিছনার মাধ্যমে ঘুমাসে, ভাইও যায় বিছনার মাধ্যমে ঘুমাসে, গ্রামের সকলেই যায় বাড়ির মাধ্যমে ঘরের মাধ্যমে যে ঘুমে চলে গেছে। কিন্তু তোমার বাড়িতে একজন মানুষ ঘুমাসে নাই, একজন মানুষ ঘুমাসে নাই, তার নাম হলো মা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবা যখন ডাক দিয়ে বলেছে, কে গো, এত রাত হয়েছে, আমি ঘুমের থেকে চেতন পাইলাম, তুমি যে এখন পর্যন্ত বিছানায় ঘুমাসো নাই, দরজা কেন খোলা দেখি। এবার বন্ধুগণ, মা দুগুনি রে বাবার জবাবে বলে, শোনো, আমার সন্তান আসতেছে, রাস্তাঘাটের মধ্যে আসবে রে, আমি মা দুগুনি ওই সন্তানের কথা মনে করে আমার বিছানার মাধ্যমে ঘুম আসতেছে না, যার কারণে আমি একবার বাহিরে যাই, আবার আমি ঘরের মাধ্যমে আসি, কোনবা সময় আমার সন্তান আসবে, তারপরে আমি বিছানায় যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুগণ রে, যুবক শুনো রে, বাবা শোনো, রাত গভীর হয়ে গেল, মা দুখুনির বিছানার মাধ্যমে ঘুম আসলো না, রাত অনেক হয়ে গেছে। এবার বন্ধুগণ একবার বিছানায় গেল, আবার বসে থাকলো, আবার ফিরে উঠে বসলেন, আবার দাঁড়ালেন, আবার ফিরে বসলেন, এমন করতে করতে রাত 2টা 3টা হলো। তুমি বাড়িতে আসলা, মার দরজার সামনে এসে যখন তুমি বলেছিলাম, মা কোন ঘরের থেকে সর্বপ্রথম জবাব আসে নাই, যদি জবাব এসেছে তোমার মার দরজার থেকে এসেছে। কথা বলো ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা শোনো রে বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তানহার হুমারে, এমন দুখুনি মাকে কষ্ট দিও না, এমন মাকে কষ্ট দিবি না রে যুবক, এমন মাকে কষ্ট দিবি না। আমার বন্ধুগণ, শুধু মা দরদি এই জায়গাটাই কষ্ট করলো, এতটুকুই নয়, এতটুকুই নয়, এতটুকুই নয়, মা আরো অনেক জায়গায় কষ্ট করেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তোমাকে আমাকে মা এই জগতের মাধ্যমে আনার পরে রে, বাড়িতে সকলে বিছানার মধ্যে ঘুম এসে গেছে, বাবাও ঘুম এসেছে, কিন্তু একে রাখে 3টা বছর তোমার আমার মা রাত্রেবেলায় বিছানায় সুস্থ শরীরে ঘুম আসতে পারে না, আরাম করতে পারে না। কত সময় বাবা ওই তোমার কান্দার কারণে বাবা কত সময় ধমক দিয়ে উঠেছে, কি করস তুই, ছেলে কেন কান্দে রে, মেয়ে কেন কান্দে, বাবা রাগ করে উঠেছে। কিন্তু তোমার আমার মা, তোমার আমার কান্দন শোনার পর মা ধমক দেয় নাই, বরঞ্চ এরকম করে মোহব্বত দিল। মা দরদি নিজের ঘুমটাকে নষ্ট করে তোমাকে আমাকে বুকের সাথে ধরে বলছে, বাবা ঘুম আসে, আরাম করো, তুমি কেন কান্দো। তখন বন্ধুগণ, কত মা আছে আল্লাহ আল্লাহ জিকির করেছে, আবার কত মা আছে মুখের মাধ্যমে খানা দিয়েছে, আবার কত মা এমনই ছিল রে, সন্তান যখন কান্দেছে নিজের পিন্দুনের আসলের কাপড়টা দিয়া ওই সন্তানের চোখের পানি মুছন দিয়া আমার বন্ধুগণ বুকের মধ্যে রেখে সারাটা রাত ভর এমন করে কাটাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক না না? আরো জোরে বলো না ঠিক না না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা শুধু এতটুকুই কষ্ট করলো না, মা শুধু এতটুকুই কষ্ট করে না, ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, তোমার আমার মা ওই যে তুমি যখন বদমাশি করেছো, তুমি যখন দুষ্টামি করলা, যখন তুমি নাকি বদমাশি করেছো, বাবা তোমাকে মারার জন্য ধমক দিল, বাবা তোমার উপরে হামলা চালালো, তুমি না খাইয়া বাড়ির থেকে চলে গেলা রে, বাড়ির থেকে চলে গেছো, সারাটা দিন ভর তুমি বাড়িতে আসো নাই, সারাটা দিন তুমি বাবার ডরে তুমি বাড়িতে আসলাম না।
মা দুখুনি ওই যে খানা খাইতে যায় রে, তোমার কথা মনে পইরা মা খানা খাইলো না। আহারে সন্তান হয়েছে আমার, না খাওয়া, বাড়িতে কেন আসে না, বাড়িতে কেন আসে না, খানা খাইলো না, তুমি খানা খাও নাই বলে মা দুগুনি সারাটা দিন তোমার মহব্বতে রে, মা খানা খাইলো না, মা খানা খাইলো না। যখন সন্ধ্যা হয়ে গেল, বেলাটা ডুবে গেছে, এবার মা একবার বাইরে যায়, আবার তালাশ করে দেখি আমার সন্তান কোন জায়গায় বা দাঁড়ায় আছে। সন্তান বেরি কোথায় আবার না খায় দাঁড়ায় আছে রে। আমার বন্ধুগণ, রাত যত গভীর হয় মার মনের মাধ্যমে আরো টেনশন বেশি বাড়ে। সারাটা দিন তোমার আমার মুখে মা আহার দিতে পারে নাই, খানা দিতে পারে নাই, মা নিজে না খেয়ে থাকলো তোমার কারণে রে। ওই মা দরদি একবার বাইরে যায়, আবার তালাশ করে দেখি কোন জায়গায় সন্তানটা আছে। বন্ধুগণ, তালাশ করে পাইল না, ঘরের মাধ্যমে চলে আসলো। রাত যখন অনেক হয়ে গেল, বাবা যখন বিছনার মাধ্যমে চলে গেছে, মা বাড়ি থেকে বাইর হয়ে যায়, আস্তে করে ডাক দেয়া বলে, বাবা তুমি সারাটা দিন খানা খাও নাই, কোনবা জায়গায় তুমি দাঁড়ায় আছো? বাবা গো, আমিও তোমার জন্য সারাটা দিন পর খানা খাই নাই, তুমি আইসা আমার কাছে দাঁড়াও, তোমার বাবা ঘুম এসেছে, তুমি আসো, আমি তোমাকে আলাদা জায়গায় নিয়ে অপর জায়গায় নিয়ে তোমাকে খানা খাওয়াইয়া দেব, তুমি খানা খাও, আমি তোমার মা তোমাকে ডাকি। আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? তোমার আমার মা এই বাড়ি ওই বাড়ি অপর বাড়িতে সে তালাশ করে সন্তান কোথায় আমার সারাটা দিন পরে না খায় দাঁড়ায় দাঁড়ায় আছে রে। তোমাকে পাইলো, আস্তে করে ডাক দিয়ে নিয়ে আসলো, বুকের সাথে জড়াইয়া মা দুঃখিনীও কান্দে, তুমিও কান্দেছ। মা তোমার চোখের পানি রাখতে পারলো না, নিজের পিন্দরে কাপড় দিয়া চোখের পানি মুছন দে বলে, বাবা গো তুমি আর এমন দুষ্টামি করো না, তুমি আর এমন দুষ্টামি জানি করো না। মা তোমাকে বুকের সাথে জড়াইয়া ধরে ওই যে অপর ঘর নিয়ে যায়, তোমাকে চুপচাপ খানা খাওয়াইয়া রে তোমার বাবার আউলে নিয়া অপর জায়গায় ঘুমাসে দিল। তারপরে তোমার আমার মা যায় কয়েক মুঠ দানা খেয়েছে। আমার আল্লাহ বলেন, ওয়ালা তানহার হুমা, এই মাকে তুই কষ্ট দিস না, মাকে দুঃখ দিবি না রে, মাকে তুই দুঃখ দিস না, মাকে তুই দুঃখ দিস না। আমার বন্ধুগণ, আমার নবী তোমার নবী বললেন, ও দুনিয়ার মানুষে শোনো, আর একটি জায়গায় তোমার মা যে কষ্ট করলো রে, এইভাবে কষ্ট করে করে জীবনটা তোমার জন্য কাটিয়ে দিল। আমার বন্ধুগণ, সন্ধ্যাবেলায় আরে যখন তুমি ছোট্ট ছিলা, তুমি কান্দেছ ভাতের কারণে, মা তোমার মুখের দিকে তাকায়া তোমার জন্য কান্দিল, আর এখন তুমি সেই মাকে ভাত দাও না, মাকে তুমি ভাত দাও না, মাকে তুমি খানা দাও না, এখন তোমার আমার মা কান্দে ভাতের জন্য। মা আগে কাঁদছে তুমি ভাত খাও নাই বলে, আর এখন তোমার আমার মা কান্দে রে, তুমি মাকে ভাত দাও না বলে। কথা বলেন ঠিক না নাই? অনেক যুবক আছে এমন, এই বিয়া শাদী করার পর, বিয়া শাদী করার পরে ওই যে কন্যাকে নিয়ে বউকে নিয়ে আলাদা চলে যায়। আমার বন্ধুগণ, ও দোস্তগণ শোনো, বউকে নিয়ে আলাদা চলে যায় না, মাকে কষ্ট ছেড়ে দিয়ে যায় না। এই মাকে খেদমত করো, মাকে সম্মান দাও, মাকে ইজ্জত দাও, তোমার আমার কপাল আল্লাহ খুলে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। কি বাবা, আমরা মাকে সম্মান করব? কে কে আছে ইনশাআল্লাহ হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। অনেক কথা বলেছি, আমার কথার মাধ্যমে যারা ভুল ত্রুটি পেয়েছেন আল্লাহর ওয়াস্তে আমাকে ছোট ভাই ও বন্ধু হিসেবে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে এইভাবে কোরআনে মাহফিলে বারংবার বসার জন্য তৌফিক দান করুন। সকল বলেন আমিন। আমার মহতরম দোস্ত বুজুর্গ, আমি যে দুঃখ পেয়েছি, আল্লাহ যাতে আমাকে
অতি শীঘ্রই তাড়াতাড়ি আল্লাহ পাক যাতে সুস্থ করে দেয়, বেমারকে আল্লাহ যাতে মাফ করে। সকলে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, করবেন না নাই? সকলে বলেন আমিন। আল্লাহ আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين الله এত সময় পর যত আলাপ আলোচনা করেছি মেহেরবান করে সকল আলাপ আলোচনার ভুল ত্রুটিকে তুমি মাফ করে দাও রব্বুল আমিন। আজকের আলাপ আলোচনা করতে যে যদি নেকি আমল হয়েছে আল্লাহ মেহেরবান করে তোমার নবীজি রওজা পাকে সবটা পৌঁছে দাও। আল্লাহ যেই সমস্ত সাহাবাগণ দিনকে প্রচার করতে গিয়ে আল্লাহ দিনের দাওয়াত দিতে গিয়ে দুনিয়ার থেকে শহীদ হয়ে কবরে শুয়ে আছে,